সম্প্রতি আমরা দেখলাম খানাকুলের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা এবং 2021 সালে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, সেই বর্ষিয়ান তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে রাজনীতির মূল স্রোতে তাকে দেখতে পাওয়া যায়নি। গতকালকে হঠাৎ করে আমরা দেখলাম তিনি পতাকা ছাড়া, রাজনৈতিক স্লোগান ছাড়া তিনি একটি কর্মী মিটিং করলেন। এই দৃশ্য কার্যত তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যারা এই বাংলাতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিল দিনের পর দিন, তাদেরকে আজকে মাঠের বাইরে রাখা হয়েছে। আজকে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রামেন্দু সিংহ রায় মহাশয়, তিনি বারবার আমাদের কাছে অভিযোগ রয়েছে যে তিনি চেষ্টা করছেন আরামবাগ সাংগঠনিক জেলা থেকে সংখ্যালঘু শূন্য করে পদাধিকারগুলো দেওয়ার। সেটাই বাস্তবে ফল পেয়েছে খানাকুল সহ আরামবাগ, পরশুড়ো, গোঘাট বিভিন্ন বিধানসভাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, রক্ত দিয়েছে, তারা আজকে দলে কোণঠাসা। সংখ্যালঘুদেরকে মন ভোলানোর জন্য কেবলমাত্র INTTUC থেকে শুরু করে সংখ্যালঘু সেল, যেটা আদতে আমরা সংখ্যালঘু জেল বলি, সেখানে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। কোথাও কোনো কোর কমিটির একটা অংশে তাদেরকে ফেলে রাখা হচ্ছে। 2011 সালে যেই তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী সংখ্যালঘুদের ভোটে ভর করে প্রথমবারের মতো ক্ষমতার মসনদে ছিলেন, তখন তিনি সংখ্যালঘুদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আস্তে আস্তে করে এই বাংলায় বিজেপিকে তিনি সুযোগ করে দিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির তোষণের রাজনীতি, বিজেপির সাম্প্রদায়িকের রাজনীতি পুরোপুরি তৃণমূল কংগ্রেস আপাত মস্তকে লালিত করছে। বিজেপির দেখানো পথেই তৃণমূল কংগ্রেস হাঁটছে। ধর্মের নামে বিভাজন করে মন্দির মসজিদে রাজনীতি করছে, ধর্মের নামে বিভাজিত করে মানুষের মৌলিক চাহিদা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা তৃণমূল কংগ্রেসের সেই সব নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করব যারা আজ তৃণমূলের পদে আছেন, কাল কিন্তু থাকবেন না। গত 24-এর লোকসভা ভোটে আমরা দেখেছি আরামবাগের প্রাক্তন 2বারের সাংসদ অপরূপা পোদ্দারের ক্ষেত্রেও তাই হয়েছে। আজকে তাকে দল কোথায় ছুঁড়ে ফেলেছে তার কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুন্সি নজিবুল করিম দীর্ঘদিন বসে থাকার পর যেভাবে কর্মীদেরকে নিয়ে তিনি মিটিং করলেন, আমাদের সেখানে ইন্টারফেয়ার করার কোনো কিছু নেই, কিন্তু তৃণমূলের নেতাদেরকে বলবো আপনারা অন্তত এটা দেখে সজাগ হন। আজকে যেই নেতার কথা শুনে, যেই নেতৃত্বের কথা শুনে বিরোধীদেরকে শূন্য করার চেষ্টা করছেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ করার চেষ্টা করছেন, বিরোধীদের উপরে অত্যাচার করছেন, এগুলো কিন্তু দীর্ঘদিন থাকবে না। কালকে যেই নেতার কথা শুনে কথা বলছেন, মারছেন, সেই নেতাও কালকে থাকবে না, আপনিও থাকবেন না, পদও থাকবে না। তাই সাবধান হন, সময় রয়েছে। খানাকুলের পরিস্থিতি আমরা নজরে রাখছি। খানাকুলে মূলত 26-এর যে নির্বাচন হবে, সেখানে আমরা তৃণমূল কংগ্রেসকে কোনো ফ্যাক্ট মনে করছি না। খানাকুলের লড়াই হবে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে, ISF-এর লড়াই হবে। খানাকুলে মানুষের লড়াই হবে, নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন। আমরা বারবার চেয়েছি যদি শান্তিপূর্ণ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে 26-এর বিধানসভা ভোটে আমরা ISF এবং অন্যান্য রাজনৈতিক দলের যে জোট হচ্ছে, সেই জোটের পক্ষ থেকে ISF-এর লড়াই সরাসরি 5 বছরের যিনি বিধায়ক রয়েছেন, MLA রয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি 5 বছর কি করেছেন সাধারণ মানুষের জন্য, খানাকুলবাসীর জন্য আমরা জানি। তিনি বারবার তৃণমূল আর বিজেপির বায়োনারি পলিটিক্স, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, আলটিমেটলি দিন শেষে 5 বছর শেষে খানাকুলের মানুষ বঞ্চিত হয়েছে, কি MLA, কি MP, কি তৃণমূল, কি বিজেপি থেকে। তাই আগামীর নির্বাচনে খানাকুলের মাটিতে দাঁড়িয়ে খেলা হবে। যেই স্লোগান তৃণমূল কংগ্রেস দেয়, আমরা বলি খেলা তো হবে, সেই খেলাতে তৃণমূল কংগ্রেস কিন্তু অলরেডি মাঠের বাইরে বেরিয়ে গিয়েছে। সেই খেলা হবে ISF ভার্সেস বিজেপি। মানুষের আস্থা, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা সেখানে বিজেপিকেও শূন্য করব। এই লড়াই আমরা আগামী দিনে লড়ছি। আমরা বলবো খানাকুলের যে সমস্ত পুরনো তৃণমূল কংগ্রেসের যারা বঞ্চিত হচ্ছেন, আপনারা উঠুন, জাগুন। যারা স্বচ্ছ রাজনীতি করেন, লাইক মাইন্ডেড রাজনীতি করেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তাদেরকে আমরা স্বাগতম করছি, তাদেরকে ওয়েলকাম করছি। আগামীতে দুর্নীতিমুক্ত, চোরমুক্ত বাংলা এবং সাম্প্রদায়িক শক্তিমুক্ত বাংলা, সাম্প্রদায়িক শক্তিমুক্ত খানাকুল তৈরি করার জন্য রাজা রামমোহন রায়ের এই খানাকুলকে আধুনিক খানাকুল এবং উন্নয়নের খানাকুল বানানোর জন্য, কংক্রিটের ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জলের খানাকুল বানানোর জন্য আপনারা বদ্ধপরিকর হন। আপনাদের মতো ব্যক্তিদেরকে যারা বাংলার দুর্নীতির সঙ্গে আপোষ করতে পারেননি, তাদেরকে আমরা ওয়েলকাম করব, স্বাগতম জানাবো। আসুন, লড়াই হবে। নির্বাচনের আগে আপনাদেরকে ওয়েলকাম করছি।
রামেন্দু সিংহ রায় যে জেলা সভাপতি, যাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন খানাকুলকে উদ্ধার করার, তার মানসিকতা আপনাদেরকে একটু আগে বললাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আহ্বান করব, গতকালকে রামেন্দু সিংহ রায়ের তারকেশ্বর বিধানসভার পঞ্চায়েত সমবায় সমিতির নির্বাচনে কিভাবে ভরাডুবি হয়েছে আপনারা দেখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল ভার্সেস তৃণমূলের এই যে লড়াই, এই লড়াইটাই তৃণমূলকে শেষ করবে। আমরা দেখেছি একজন রানিং এমএলএ এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, তার লবি, তার যে গোষ্ঠী গোহারা হেরেছে 9-0 ব্যবধানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামেন্দু সিংহ রায় কেবলমাত্র উপর থেকে হাওয়াই ভেসে রাজনীতি করছে, তা প্রমাণ হলো সমবায় সমিতির নির্বাচন পিয়াসাড়াতে। আগামী দিনে এভাবেই তৃণমূল কংগ্রেসকে এই আরামবাগ সাংগঠনিক জেলা, হুগলি তথা বাংলা থেকে শূন্য করে ছাড়তে হবে। যারা মানুষের ভোট নিয়ে মানুষের রক্ত প্রবাহিত করে, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকারকে বঞ্চিত করে, তাদের এই বাংলায় ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নেই। তাই আপনাদেরকে আবারও আহ্বান করছি, আসুন, জাগুন, উঠুন, সংবিধান বাঁচানোর লড়াই। আজকে 26শে জানুয়ারি সংবিধান দিবস, প্রজাতন্ত্র দিবস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালকে ভোটাধিকার দিবস গিয়েছে, আপনাদেরকে আহ্বান করব, সংবিধানকে বাঁচানোর শপথ নিন এই সংবিধান দিবস থেকে, এই 26শে জানুয়ারি থেকে। শেখ সাদ্দাম হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের জয়েন্ট সেক্রেটারি, হুগলি জেলা কমিটি, অবজারভার, আইএসএফ খানাকুল বিধানসভা। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন, শ্রীহরি মার্বেল।